দাঁড়াও। আচ্ছা বাবা, আপনারা পুরীর মন্দিরে গিয়েছেন, সবাই গিয়েছেন, অনেকেই গিয়েছেন। পুরীর মন্দিরে গেলে কতকগুলো জিনিস বলবো। সিদ্ধ বকুল তলায় একবার গড়াগড়ি দিয়ে আসবেন। আর গম্ভীরা ধাম যদি একবার দর্শন করেন, সেইখান থেকে কিছু ধুলো ময়লা নিয়ে এসে বাড়িতে রেখে দেবেন। গম্ভীরা মন্দিরে সাধারণতভাবে বাঙালিদের ক্ষেত্রে যেটা বড় বিষয়, মূল বিষয়, অনেক মানুষকে দেখেছি আমি, পুরী ধামে যায়, সমুদ্রে স্নান করে, গজা, বিভিন্ন গজা টজা হ্যান ত্যান সব কিছু কিনে নিয়ে, প্যারা ট্যারা নাকি সব আছে না, গজা 100 টাকা 500 টাকা 1000 টাকার গজা কিনে নিয়ে 2 ব্যাগ বাড়িতে নিয়ে আসেন। কিন্তু মায়েরা, পুরী ধামে যাবেন, সমুদ্রে স্নান করবেন, গজা কিনবেন, পাঁপড় ভাজা খাবেন, জিলিপি খাবেন, নানান কিছু করবেন, কিন্তু মূল্যবান তীর্থ যেটা রয়েছে, মূল্যবান একটি বিশেষ জায়গা রয়েছে, যেখানে না গেলে আপনার ওই জগন্নাথ দর্শন বিফল হয়ে যায়, সেটা হলো গম্ভীরা ধাম। গম্ভীরা ধামে অবশ্যই যাবেন। এবং যদি সৌভাগ্য হয়, গম্ভীরা ধামের মহাপ্রভু যেখানে 12 বছর, কত বছর বললাম? 1-2 বছর নয়, 12 বছর। আমরা যদি কোনো মানুষকে হারাই, তার জন্য 1 দিন 2 দিন 10 দিন 1 মাস 2 মাস কাঁদতে পারি, কিন্তু কত বছর কাঁদা যায়। আজকে সেই বিরহের ভাব দেখুন। 12টি বছর ধরে ঠাঁয়ে দাঁড়িয়ে চৈতন্য মহাপ্রভু চোখ থেকে কলসি কলসি নয়নের ধারা, এবং যে ঘরের মধ্যে তিনি ছিলেন সেই ঘরের তলা ধরে চোখের জল গড়িয়ে গড়িয়ে বাইরে চলে আসছে, হাজার ভক্তগণ লক্ষ্য করছেন। তাই আপনারা যদি গম্ভীরা ধামে পৌঁছাতে পারেন, অবশ্যই সেইখানে একটু গড়াগড়ি দেবেন, মাথাটুকে মহাপ্রভুর কৃপা চাইবেন, আর একটু ধুলো নিয়ে এসে বাড়িতে রাখবেন। যেখানে মহাপ্রভুর চোখের জল 12 বছর পড়ে থাকে, সেইখানে সেই ভক্তি আজও মেশানো রয়েছে। যেখানে চৈতন্য মহাপ্রভু 12টি বছর কাটিয়েছেন, সেই পদধূলায় মহাপ্রভুর সেই পদধূলা আজও মিশে আছে। আর যে সমুদ্রে চৈতন্য মহাপ্রভু স্নান করেছেন, সেই সমুদ্রের জলে মহাপ্রভুর আজও চোখের জল পদধূলে মিশে আছে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা সমুদ্রে স্নান করতে যখন যাবেন, আস্তে সমুদ্রে স্নান করবেন, সংসারের কথা মনে রাখবেন না। আরে বাবা, সংসার আপনাকে কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না। ভালোবেসে যান, কর্তব্য পালন করে যান। বৃদ্ধ বয়সে সংসারের মানুষগুলো অবশ্যই আপনাকে দেখবে, কিন্তু যিনি মূল মালিক তিনি তো আছেন আপনার। তিনি রাখলে রাখবেন, আর না রাখলে না রাখবেন। তাকে ডেকে যান, পার করার মালিক উনি। সময় হলে উনি কোল পেতে বাহু তুলে উনি ওনার চরণে নিয়ে নেবেন। চিন্তা করতে হবে না, কিচ্ছু চিন্তা করার দরকার নেই। ওমা, আস্তে আস্তে আস্তে, এত কথা হচ্ছে কেন? আস্তে আস্তে, পিছনে কথা নয়। গম্ভীরা মন্দিরটা বলে দিই। সমুদ্রে স্নান করে আপনি যখন পুরীর মন্দিরের দিকে যাচ্ছেন, একটাই পথ, সোজা যাচ্ছেন, 2 দিকে দোকান ভর্তি হয়েছে। কিছুটা যাবার পরে ডান দিকে খেয়াল রাখবেন, চৈতন্য মহাপ্রভুর গম্ভীরা ধাম। যে গম্ভীরা ধাম প্রতাপ রুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্রের, সেই কাশীনাথ মিশ্রের ছোট্ট একটি ঘর, যে ঘরের মধ্যে কয়েক কেজি কেজি সোনা হিরে মুক্ত আলাদা করে তালাবদ্ধ করে রাখা ছিল। যখন চৈতন্য মহাপ্রভু এই বাংলা থেকে এই মাঘ মাসে 24 বছর বয়সে যখন তিনি বাংলা ছেড়ে উড়িষ্যায় চলে গেলেন, ওই প্রতাপ রুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্র যে কাজটা করেছিলেন, সেটা শুনলে নিজেদেরকে পরিবর্তন করতে পারবেন। কাশীনাথ মিশ্রের একটা ঘর ছিল, যে ঘরেতে কি ছিল বলে দিই মায়েরা, যে ঘরেতে কেউ শুয়ে থাকতো না, যে ঘরে হাঁড়ি কলসি চাল ডাল থাকতো না, যে ঘরে টাকা পয়সা সোনা দানা দলিল দস্তাবেজ গয়নাকাটি রেখে তালা দেওয়া থাকতো। এবার যখন ওই কাশীনাথ মিশ্র জানতে পারলেন যে বাংলা থেকে চৈতন্য মহাপ্রভু পুরীর মন্দিরে চলে এসেছেন, তাতেও তার মন কাঁদে না। যখন তিনি এই খবরটি পেলেন যে উনি নাকি এই পুরীর মন্দির ছেড়ে আর কোনোদিন কোথাও যাবেন না, এটা যখন কানে আসলো, কাশীনাথ মিশ্র সোজা ছুটে গিয়ে মহাপ্রভুকে টেনে ওই ঘরের কাছে দাঁড় করিয়ে সবাইকে বললেন, ওগো
আমার এই গয়না কাটি রাখার ঘর থেকে গয়নাগুলোকে সরিয়ে দাও, সোনা দানাগুলোকে বার করে সরিয়ে দাও, টাকা পয়সাগুলো বার করে সরিয়ে দাও, আমি ওই ঘরের মধ্যে আমার চৈতন্য মহাপ্রভুকে রেখে দেব। হরি বল, হরি বল। তাই বাবা, যে ঘরে কেজি কেজি সোনা হিরে মুক্ত থাকে সেই ঘরেতে মহাপ্রভুকে রেখে দিয়ে সোনা দানাগুলো বাইরে বার করে দেবে, বলুন কতখানি গৌর ভক্ত, কতখানি গৌর ভক্ত ছিলেন। আর আমরা মহাপ্রভুকে থাকতে দেই না, তিনি বাংলা ছেড়ে উড়িষ্যায় চলে গিয়েছেন। তাই জন্য আমি একটা কথা বলি, বৈষ্ণব বাড়িতে আসলে নিন্দা করবেন না। আরে বাবা, কিছু না পারেন বৈষ্ণবকে এক গ্লাস একটা বাতাসা দিয়ে জলও দান করতে পারেন, তার চরণে প্রণামও করতে পারেন, সেটা সরাসরি গোবিন্দ চরণে চলে যাবেই যাবে। তাই বৈষ্ণবকে স্থান দিতে হয়। যেখানে আজকে পুরীর রাজা প্রতাপরুদ্রের গুরুদেব কাশীনাথ মিশ্র ওই ঘরের মধ্যে রেখেছিলেন, যে ঘরটার নাম হলো গম্ভীরা ধাম। তাই জন্য আপনারা যাবেন, গম্ভীরা মন্দির দর্শন করবেন, প্রণাম করবেন, ধুলো আনবেন, বাড়িতে একটু রেখে দেবেন, প্রভুর কৃপা লাভ করবেন, ভক্তি পাবেন। এটা পাবেন, এটা পাওয়া যায়, এগুলো অবশ্যই দরকার। আর যে সিদ্ধ বকুল গাছের তলা, আমি বলছি ওই বকুল গাছের তলায় একটু যাবেন, যেখানে হরিদাস ঠাকুর, যিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, পিতার নাম হাসান কাজী, মায়ের নাম আমিনা বিবি। মায়েরা, হরিদাসের বাবার নাম কি ছিল শুনে যান। হরিদাস ঠাকুরের বাবার নাম ছিল হাসান কাজী, আর মায়ের নাম আমিনা বিবি। যখন হরিদাসের জন্ম হয়, কিন্তু সেই হরিদাসের তখন নাম হরিদাস হয় না, তখন তার নামকরণ হয়নি, তার মা বাবা মারা যায়। হাবিবুল্লাহ কাজী তাকে কোলে করে নিয়ে ফতেমা বিবির কোলে শুইয়ে দেয়। ফতেমা বিবি তাকে বড় করে। যখন একটুখানি ছেলে বড় হয়, তখন সেই ছেলেটা মুসলমানের ঘরে থাকলেও কীর্তন শুনলে পাগল হয়ে ছুটে যেতেন। আর যখন পাগল হয়ে ছুটে যেতেন, তখন ওই হাবিবুল্লাহ কাজী একদিন হারেসকে দুঃখ দিয়ে কথা বলেছিলেন, বলেছিলেন, হারেস, তুই মুসলমানের ছেলে হয়ে হরিনাম করিস, আজকে আমি বলে দিচ্ছি জীবনে কোনোদিন হরিনামের পাশ দিয়ে যাবি না, হরিনাম শুনবি না। তখন সেই হারেস ঘর ছেড়ে দিয়েছিলেন। এ দেখুন, এখানে একটা কথা বলি, হারেসের জন্ম নিয়ে কিন্তু দুটো মত প্রকাশ আছে। কেউ বলে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন, আবার কেউ বলেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন। যারা বলেন ব্রাহ্মণের ঘরে জন্ম, তাদের ভাষায় পিতার নাম মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। একটুখানি কথাগুলো মনে রাখবেন। মনোহর চক্রবর্তীর ছেলে উজ্জ্বলা দেবীর গর্ভে জন্ম নিয়েছিলেন, যিনি ছিলেন হরিদাস। এটা যারা ব্রাহ্মণের ঘরে জন্ম বলে লিখেছেন। আর যারা বলেছিলেন যে না 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 ব্রাহ্মণ ঘরে নয়, উনি মুসলমানের ঘরেই জন্মেছিলেন, তাদের ভাষায় পিতার নাম হাসান কাজী, মায়ের নাম আমিনা বিবি। কিন্তু একটা কথা হচ্ছে কি, আমরা তো জন্ম নিয়ে বিচার করব না। বৈষ্ণবের একটা সুন্দর কথা, জন্ম হোক যেথা সেথা, কর্ম হোক ভালো। কর্মটাকে পরিষ্কার করতে হবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, কর্মটাকে বিচার করার দরকার, কর্ম দেখতে হবে। সেই হরিদাস ঠাকুর সারাটা জীবন পুরীর মন্দিরে, কোনো ঘরের মধ্যে নয়, একটা গাছের তলায় সারাদিন রাত্রির ধরে জপে নাম করেছিলেন, জপনাম করেছিলেন। যে গাছের তলায় নাম করেছিলেন সেই গাছটি হলো বকুল গাছ, এবং সেই সিদ্ধ বকুল গাছ এখনো পুরীর মন্দিরে আছে। আপনারা অবশ্যই যাবেন, বকুল গাছ দর্শন করবেন। যার গোড়াই হরিদাস ঠাকুর কাটিয়েছিলেন সারা জীবন, অবশ্যই কৃপা লাভ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল, হরি বল। গম্ভীরা ভিতরে আমার আমার প্রাণ গোরা স্বরূপের গলায় ধরি গোরার দুনয়নে দুনয়নে বহে ভারি সরবের
গলা ধরি গোরের দু নয়নে বয়ে বারে বলে ওরে ললিতা ললিতা ওরে বিশাখা রে বিশাখা রে যার লাগি সারা নিশি জেগে রইলাম বলো বলে তবু সে কেন এলো না এলো না রে আমার শ্যামুরায় রায় 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 কাঁধে আর জনে হরি 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 আমার গোরার কাঁদিয়া ও আমার গোরা রজনী সোহা কাঁদিয়া রজনী পোহায় গম্ভীরা ভিতরে গোরা রায়। ভক্তমণ্ডলী মায়েরা আসতে ওমা এই মনে করুন আপনারা আর আমরা কিন্তু অতীব সাধারণ ঘরের মানুষ। এখানে কেউ বড়সড় কোনো ভক্ত বা বড়সড় কোনো বৈষ্ণব এসে তো বসি না, আমরা অতি সাধারণ ঘরের মানুষ। তা আপনি যদি পুরীর মন্দিরে গিয়ে সাধারণ ঘরের মানুষ হয়ে আপনি যদি স্নান করে জগন্নাথ মন্দিরে যেতে যেতে ওমা জগন্নাথ মন্দিরে যাওয়ার সময় না একটা নিয়ম বলে দিই, জগন্নাথ মন্দিরে স্নান করার পরক্ষণেই কিন্তু নিজের চিন্তাটাকে পরিবর্তন করে দেবেন। চিন্তা যদি পরিশুদ্ধ হতে পারে আপনার আবেগ পরিশুদ্ধ হয়ে যাবে। আর আপনি যখন আবেগটাকে মিষ্টি করে ফেললেন সেখানে আপনার আচরণটা অবশ্যই ভগবানকে সেবা দেওয়ার মতন আসবে। তাই জন্য আপনি স্নান করার সময় আপনি চিন্তাটাকে শুদ্ধ রাখবেন যে আমি এইখানে জগন্নাথের কৃপায় যাব, আমি গম্ভীরা মন্দিরে মহাপ্রভুর কৃপা লাভ করব। তাই জন্য আমাকে সদাই নাম চালিয়ে যেতে হবে, মুখে কৃষ্ণ নাম আমার যেন বন্ধ না হয়। এইভাবে নাম করে করে নাম করে করে নাম করে করে পুরীর মন্দিরে যাবেন। ঠিক এইভাবেই যাচ্ছিলেন একজন সাধারণ মানুষ। বাবা লীলাটাকে ছবির মতো আস্বাদন করবেন। পুরীর মন্দিরে একজন একেবারে সাধারণ ঘরের মানুষ স্নান করেছেন আর হাতে তালি দিতে দিতে হরে কৃষ্ণ বলতে বলতে পুরীর মন্দিরের দিকে যাচ্ছিলেন। আর চৈতন্য মহাপ্রভু গম্ভীরার ঘরে দরজা বন্ধ করে দিয়ে স্বরূপ আর রামানন্দ রায়ের গলা জড়িয়ে ধরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে কাঁদছিলেন। হঠাৎ করে মহাপ্রভুর কানে একটা শব্দ এসে গেল। কি শব্দ? ওই যে সাধারণ লোক, সাধারণ মানুষটা হরে কৃষ্ণ নাম গাইছিলেন, ওই নামটা হঠাৎ করে মহাপ্রভুর কানে এসে যেই পৌঁছালো, মহাপ্রভু স্বরূপ দামোদর আর রামানন্দ রায়ের গলাটা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে দরজা খুলে তীরের গতিতে ছুটে এসে ওই যে লোকটি, যে সাধারণ মানুষটা হরে কৃষ্ণ নাম গাইছিলেন, তার কাছে এসে কি ঘটনাটা ঘটলো এবার আপনারা দেখুন। হনুমাদের প্রায় গোরা হনুমাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়। এবার যে করে গোবিন্দ নাম
দাঁড়াও, কীর্তন এইভাবেই শোনার দরকার, যেটা শুনতে শুনতে আমাকে শুনে শুনে লীলা দেখতে হয় না, লীলা আমার হৃদয়ে ছবির মতন ধরা পড়ে। কেউ যদি হরিনাম শুনতে গিয়ে লীলাটাকে তার হৃদয়ের মধ্যে ছবি রূপে দর্শন করেন, আমি গ্যারেন্টি দিয়ে দিলাম সেই ভক্তের হৃদয় দুলবেই দুলবে। আর ভক্তের হৃদয় যদি কীর্তন শুনতে গিয়ে দুলে ওঠে, তার বাইরে থেকে প্রকাশ, তার চোখ থেকে বিন্দু বিন্দু প্রেমের ধারা গড়াবেই গড়াবে। লীলা এইভাবে আস্বাদন করতে হয়। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং, এমনভাবে বিষ্ণু স্মরণ করতে হয়, এমনভাবে লীলা স্মরণ করতে হয় যে ওই শুনতে শুনতেই যেন নিজের আত্মনিবেদনটা ভগবানের চরণে হয়ে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, আপনারা ছবির মতন করে দেখুন, মহাপ্রভু স্বরূপ দামোদরের গলা ছেড়ে দিয়ে, রামানন্দ রায়ের গলা ছেড়ে দিয়ে ঘরের দরজা খুলে ছুটে এসে যে সাধারণ মানুষ হরে কৃষ্ণ নাম গাইছিলেন তার পায়ে আছাড় খেয়ে পড়লো। শুধু পায়ে পড়লো তা নয়, পা দুটো জড়িয়ে ধরে মহাপ্রভু নিজের বুকের ওপরে চেপে ধরেছে। কেন চেপে ধরেছে? উন্মাদের প্রায় গোনা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোনা ছুটি ছুটি ধায়, যে করে কৃষ্ণ নাম ধরে তার ভাই, যে করে কৃষ্ণ নাম ধরে তার পায়। দাঁড়াও দাঁড়াও, যে করে কৃষ্ণ নাম ধরে তার পায়। আজকে মহাপ্রভু কোথায়? মহাপ্রভু তিনি কে? মহাপ্রভু কি সাধারণ কোনো মানুষ? তিনি পরম ব্রহ্ম কৃষ্ণ, কিন্তু তিনি ছুটে এসে একটা সাধারণ মানুষের পা দুটো জড়িয়ে ধরে বুকের মধ্যে চেপে ধরে কাঁদছেন। এবার যিনি সাধারণ মানুষ তিনি তো পাগল হয়ে যাচ্ছেন, প্রভু আপনি কি করছেন? আপনি পা ছেড়ে দিন, আপনি পা ছেড়ে দিন, আপনি পা ছেড়ে দিন। মহাপ্রভু বলছেন, না, আমি তোমার পা ছাড়বো না গো। তুমি কৃষ্ণ নাম যখন মুখে নিতে পেরেছ, আমি পরিষ্কার জানি তুমি কৃষ্ণের ঠিকানা জানো, তুমি অবশ্যই কৃষ্ণের ঠিকানা জানো। ওগো জানো যদি আমায় বলে দাও হে, জানো যদি আমায় বলে দাও হে, তুমি জানো যদি আমায় বলে দাও হে, ও জানো যদি আমায় বলে দাও হে, আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার কি নামে শুনলে কেঁদে ওঠে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করলে। আমি কোথায় গেলে পাবো তারে, নাম শোনায় পাগল করলে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নামে শুনে আমার পাগল করে। মানে অদ্ভুত ব্যাপার। আসতে সাধারণ মানুষের পা জড়িয়ে ধরে মহাপ্রভু বলছে, তুমি কৃষ্ণ নাম করেছো, তুমি কৃষ্ণ নাম করেছো, আমার কৃষ্ণের ঠিকানা তুমি অবশ্যই জানো, আমাকে বলো, আমাকে জানিয়ে দাও আমার কৃষ্ণ কোথায়। এই যে ভাবটা মহাপ্রভুর এসে গেছেন, কেন না এটা মহাপ্রভুর পূর্বজন্মের ভাব। একদিন রাধারানী ললিতা বিশাখার কাঁধে হাত রেখে কৃষ্ণ বিরহে কাঁদছিলেন, আর বাইরে নারদ মুনি এইভাবেই কৃষ্ণ নাম করছিলেন। রাধারানী সেই দিনকে ললিতা বিশাখার কাঁধ ছেড়ে দিয়ে ছুটে এসে নারদের চরণ জড়িয়ে ধরে সেই দিন রাধারানী বলেছিলেন, ওগো নারদ মুনি, তুমি কৃষ্ণের নাম যখন করেছো নিশ্চয়ই কৃষ্ণের ঠিকানা জানো, আমায় বলে দাও আমার কৃষ্ণ কোথায় বলে দাও, আমার কৃষ্ণ কোথায় বলে দাও।
ওগো জানো যদি আমায় বলে দাও হে। ওগো জানো যদি আমায় বলে দাও। বলে দাও হে আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করলে। আমি কোথায় গেলে বাহ! পাবো তারে, যার নামে শুনলে পাগল করে। আমি কোথায় গেলে পাবো তারে, যার নাম শোনায় আমায় পাগল করলে। যার নামে শুনলে পাগল করে, নামে শুনলে আমায় পাগল করে। ও রাধারানীর